হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ। এর উত্তর হবে কোরিওলিস বল। 2 নম্বর প্রশ্ন হলো, সূর্যের আলো মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে পড়ে ড্যাশ তারিখে। এর উত্তর হবে 21 ডিসেম্বর তারিখে। 3 নম্বর প্রশ্ন হলো, ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুচাপ সব থেকে কম থাকে সে অংশের নাম ড্যাশ। এর উত্তর হবে ঘূর্ণবাতের চক্ষু। 4 নম্বর প্রশ্ন হলো, পারানা এবং প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে। এর উত্তর হবে কোরিয়েন্টিস শহরের কাছে। 5 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ ড্যাশ। এর উত্তর হবে পেরু স্রোত। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। এর উত্তর হবে কটোপ্যাক্সি। 2 নম্বর প্রশ্ন হলো, জাপুরে কার উপনদী? এর উত্তর হবে ওরিনকো নদীর উপনদী। 3 নম্বর প্রশ্ন হলো, আমাজন অববাহিকার আয়তন কত? এর উত্তর হবে 70,50,000 বর্গ কিমি। 4 নম্বর প্রশ্ন হলো, গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? এর উত্তর হবে সেলভা অরণ্যে। 5 নম্বর প্রশ্ন হলো, সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? এর উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? এর উত্তর হবে আর্জেন্টিনা। 7 নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? এর উত্তর হবে 20,000 ফুট। 8 নম্বর প্রশ্ন হলো, মেঘের জলকণার ব্যাস কত? এর উত্তর হবে 0.02 মিলিমিটার। 9 নম্বর প্রশ্ন হলো, শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি? এর উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। 10 নম্বর প্রশ্ন হলো, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কি? এর উত্তর হবে আর্জেন্টিনা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির ছায়া অঞ্চল কি? 2 নম্বর প্রশ্ন হলো, মেরুবায়ু শীতল কেন? 3 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন? 4 নম্বর প্রশ্ন হলো, এস্টেনসিয়া কি? তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো,
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কি? ৩ নম্বর প্রশ্ন হলো কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৩ নম্বর প্রশ্ন হলো পাম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর যেকোনো ৩টি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন হলো চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।